নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের প্রাইভেট কলেজ কিছু দেশের নাম দেখাবো, যেগুলো রেজিস্ট্রেশন বা অ্যাপ্রুভাল আইএনসি কিন্তু বাতিল করে দিয়েছে। আইএনসি বাতিল করে দিয়েছে। প্রায় হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ প্রায় অন্ধকারের দিকে। তুমি যে কলেজ থেকে নার্সিং, প্রাইভেট কলেজ থেকে নার্সিংটা করেছো, সেটা আইএনসি অ্যাপ্রুভড আছে তো? না থাকলে তুমি কিন্তু সমস্যায় পড়তে চলেছো। এবং এই লিস্টে যে কলেজগুলোর নাম আমি দেখাবো, প্রায় হাজারেরও বেশি কলেজের নাম এখানে রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেমন কিছু কলেজের নাম রয়েছে, পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের প্রায় 1100 বেশি কলেজ এর নাম এই লিস্টে রয়েছে। যেখান থেকে যারা এএনএম হোক বা জিএনএম হোক, বিএসসি নার্সিং হোক, এমএসসি নার্সিং হোক, যে কোর্সই করে থাকুক না কেন, তাদের রেজিস্ট্রেশন বা তাদের যে অ্যাপ্রুভাল, সেটা কিন্তু আইএনসি বাতিল করে দিয়েছে। এবং এর ফলে তারা কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হবে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিতের দিকে চলে যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা করেছো, তোমরা রেজিস্ট্রেশন হয়তো পেয়ে গেছো এইসব কলেজ থেকে করার পরে। তারপরেও তোমরা কিন্তু স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট বা সিএইচও রিক্রুটমেন্ট বলো, কোনো রিক্রুটমেন্টে তোমরা কিন্তু সরকারি জব পাবে না, সেই রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও। এবার অন্যান্য স্টেট থেকে যারা করে আসছো, হয়তো বা রেসিপ্রোকাল পেয়ে গেছো, কিন্তু তবুও তোমরা কিন্তু স্টাফ নার্স বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিএইচও রিক্রুটমেন্ট, এগুলোতে তোমরা কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরবর্তীতে বাতিল বলে গণ্য হবে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টে নোটিশে স্পষ্ট বলা রয়েছে, তুমি যে কলেজ থেকে নার্সিং করেছো, সেই কলেজটা সেই রাজ্যের যে নার্সিং বোর্ড, হ্যাঁ, সেই রাজ্যের নার্সিং বোর্ডের আন্ডারে অর্থাৎ অ্যাপ্রুভ থাকতে হবে, পাশাপাশি আইএনসির অ্যাপ্রুভাল থাকতে হবে। তো যেহেতু আইএনসি সেই কলেজগুলোর অ্যাপ্রুভাল তুলে নিয়েছে, তাহলে তোমার সেই রেসিপ্রোকাল সার্টিফিকেট বলো বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বলো, বা এমনিতে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করেছো, তোমরা যদি রেজিস্ট্রেশন পেয়েও যাও, তাহলেও তোমাদের কিন্তু চাকরি তোমরা পাবে না সম্ভবত। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা দেখে নেবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজ আছে। পাশাপাশি তোমাদের আমি দেখাবো বিভিন্ন স্টেটের সেই কলেজগুলোর নাম। প্রথমে দেখো, এটা হচ্ছে তোমাদের যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্টটা প্রকাশ করেছে। দেখো কি বলা আছে, বলছে যে ফলোয়িং নার্সিং ইনস্টিটিউশন রিকগনিশন হ্যাভ বিন উইথড্রন আন্ডার সেকশন 14 of INC Act 1947. Any person holding a recognized qualification from the below given institute shall be entitled to be registered in the state only where they have qualified. মানে এই যে তালিকাটা রয়েছে, এই তালিকায় যে কলেজগুলোর নাম রয়েছে, সে জিএনএম, এএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, যে কোর্সগুলোই তারা করে থাকুক না কেন, শুধুমাত্র তাদের সেই রেসপেক্টিভ স্টেটের অ্যাপ্রুভাল থাকছে। আইএনসি তাদের অ্যাপ্রুভাল উইথড্র করে নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সেই রেসপেক্টিভ স্টেটের অ্যাপ্রুভাল আছে, তাহলে আমাদের কেন অসুবিধা হবে? আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথায় ধরি, দেখো আমাদের যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয়, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে আইএনসির অ্যাপ্রুভাল লাগবে, পাশাপাশি তোমাদের কিন্তু ডব্লিউবিএনসিরও অ্যাপ্রুভাল লাগবে, তাই তো? আর বলা আছে আদার স্টেট থেকে যারা করে আসছে, সেই রেসপেক্টিভ স্টেটের অ্যাপ্রুভাল তো লাগছেই, পাশাপাশি আইএনসির অ্যাপ্রুভাল লাগবে। তো সেক্ষেত্রে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যদি পেয়েও যাও এবং এই কলেজগুলোর লিস্টে যদি তোমরা থাকো, এই কলেজগুলো থেকে পাস আউট করো, তাহলে তোমাদের কিন্তু ভেরিফিকেশনের সময় তোমাদের বিষয়টা আটকে যাবে, অর্থাৎ তোমার চাকরি তোমরা পাবে না। ঠিক আছে? তো চলো আমরা দেখে নেই সেই এক এক করে কলেজগুলোর
নাম দেখো অনেকটা সময় লাগবে, আমি জাস্ট কয়েকটা কলেজ দেখাবো। সব থেকে বেশি আছে কর্ণাটক থেকে। কর্ণাটকে প্রচুর কলেজ এরকম রয়েছে যেগুলো আইএনসি তার অ্যাপ্রুভালটা উইথড্র করে নিয়েছে বিভিন্ন কারণে। কারণগুলো যে গ্যাজেটটা তারা প্রকাশ করেছে সেটা এই পাশেই ক্লিক করলে সেই গ্যাজেটগুলো দেখা যাবে যে কেন বাতিল করেছে। ডিটেলস কিন্তু সেখানে বলা রয়েছে এবং সেটা এফেক্ট কততে, যেমন এই যে অন্ধ্রপ্রদেশের এই 1 নম্বরে যে কলেজটা রয়েছে, হ্যাঁ, আমেরিকান এনআরআই কলেজ অফ নার্সিং, হ্যাঁ, সঙ্গী সঙ্গীবাল সালা, হ্যাঁ দেখো এই যে ডিস্ট্রিক্টে আছে বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের, এখানে এমএসসি নার্সিং প্রোগ্রাম তারা কন্ডাক্ট করতো। এদের বলছে 19/3/2025 থেকে তাদের যে যত ধরনের সার্টিফিকেট রয়েছে সেগুলো শুধুমাত্র সেই অন্ধ্রপ্রদেশের নার্সিং কাউন্সিলের আন্ডারেই থাকছে। কিন্তু আইএনসি সেই সার্টিফিকেটগুলোর কোনো ভ্যালু দেবে না। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা যে অন্ধ্রপ্রদেশে যেমন নার্সিংয়ের ক্ষেত্রে যে রুলস রয়েছে সেটা সেখানে যদি বলা থাকে যে আইএনসি অ্যাপ্রুভড হতে হবে, তাহলে তোমাদের কিন্তু সেই অন্ধ্রপ্রদেশ স্টাফ নার্সের ক্ষেত্রেও তোমরা চাকরি পাবে না। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো পাবেই না। তো দেখো সে এফেক্টটা হচ্ছে 19/3/2025 থেকে, এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তো দেখো আমি কলেজগুলো অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা রাজ্যের অনেক কলেজের নাম এখানে পাওয়া যাবে। দেখো সেখানে পাশাপাশি কোর্সের নাম দেওয়া রয়েছে, এফেক্ট কত থেকে হচ্ছে। হ্যাঁ, এখানে যেমন জিএনএম এর একটা কলেজ আছে 19/3/25 থেকে হচ্ছে। এখানে হচ্ছে বিএসসি নার্সিং করা রয়েছে অন্ধ্রপ্রদেশের 25/6/2022 থেকে এফেক্ট এটা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, গ্যাজেটেড বলছে গ্যাজেট, এটা গ্যাজেট নোটিফিকেশানটা দেওয়া আছে কেন তাদের বাতিল করা হয়েছে, মানে উইথড্র করা হয়েছে তাদের সেই কী বলে তোমাদের যে এই যে কলেজগুলোর মানে অ্যাপ্রুভালটা, সেটাও কিন্তু এখানে গ্যাজেটে পেয়ে যাবে। আচ্ছা আমি তাহলে টোটাল বিষয়গুলো দেখাচ্ছি। দেখো অন্ধ্রপ্রদেশের প্রায় তোমাদের আমি স্টেটগুলোর নামও দেখাচ্ছি। অন্ধ্রপ্রদেশের দেখে নাও অ্যালফাবেটিক্যালি সব দেয়া রয়েছে। তো দেখো এখানে অন্ধ্রপ্রদেশের তোমাদের 73, 76, হ্যাঁ দেখো অন্ধ্রপ্রদেশে প্রায় 88, অন্ধ্রপ্রদেশের প্রায় 88টি কলেজ, নার্সিং কলেজ তাদের কিন্তু অ্যাপ্রুভাল আইএনসি তুলে নিয়েছে। সেগুলোর রেসপেক্টিভ কলেজে কবেতে এফেক্ট হচ্ছে বা হয়েছে সেটা কিন্তু মানে উইথ এফেক্ট ফ্রম যেটা বলা আছে সেই ডেট থেকে তাদের কিন্তু এফেক্ট অলরেডি পড়ে গেছে, যে মানে সেই ডেট থেকে সেই সার্টিফিকেটগুলো আইএনসির ক্ষেত্রে মানে অ্যাপ্রুভ নয় বা আইএনসি সেগুলো আর গ্রাহ্য করবে না। ঠিক আছে, এবার আমি চলে আসি আসামের ক্ষেত্রে। দেখো আসামের ক্ষেত্রেও অনেক কলেজের নাম আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রায় 12টা কলেজের মতো আছে। আর তারপর বিহারের কিছু কলেজ রয়েছে। দেখো এ প্রত্যেকটা স্টেটেরই এখানে কিন্তু প্রায় কম বেশি অনেক কলেজ রয়েছে। বিহারের ক্ষেত্রে রয়েছে, ছত্তিশগড় থেকে রয়েছে অনেক কলেজের নাম। পাশাপাশি দেখো গুজরাট উড়িষ্যা থেকে রয়েছে। হ্যাঁ, গুজরাটেরও অনেক কলেজ রয়েছে যেগুলো আইএনসি তাদের অ্যাপ্রুভাল তুলে নিয়েছে। হরিয়ানা থেকে রয়েছে অনেক কলেজ। এবারে দেখো এখানে হরিয়ানার অনেক কলেজ রয়েছে। আমি হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হ্যাঁ ঝাড়খণ্ড, হ্যাঁ দেখো সব তোমাদের স্টেটগুলো কিন্তু নাম পাশে দেওয়া আছে। এবার কর্ণাটকা দেখো, কর্ণাটকার এই 309 থেকে শুরু হচ্ছে সিরিয়াল নাম্বার, দেখবে কোথায় গিয়ে কর্ণাটকার শেষ হয়। ঠিক আছে, তো এতগুলো কলেজ যেহেতু দেখানো সেভাবে এক এক করে সম্ভব নয়, আমি জাস্ট সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা যারা বাইরের থেকে করেছো তোমরা যদি রেসিপ্রোকালি কর্ণাটকের এই সব কলেজ থেকে তোমাদের নার্সিং কমপ্লিট করো, সে জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বলো, যে কোনো কোর্স করে থাকলেও তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তোমাদের সমস্যা দেখা দেবে। দেখো 309 থেকে শুরু হয়েছিল, কর্ণাটকার লাস্ট যে সিরিয়াল নম্বর সেটা দেখো 612, তাই তো
612 নাম্বার সিরিয়াল পর্যন্ত কর্ণাটকের এই কলেজগুলোর কিন্তু যে রয়েছে, অর্থাৎ প্রায় 300রও বেশি কলেজ কিন্তু কর্ণাটকের থেকে আইএনসি অ্যাপ্রুভাল তুলে নিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কেরালা রয়েছে। হ্যাঁ, আমি ডাইরেক্ট মধ্যপ্রদেশ, প্রায় প্রত্যেকটা রাজ্যের আছে। আমি ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলো জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে? স্ক্রল করে, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে অনেক। সেখানে এএনএম, জিএনএম, হ্যাঁ, তো বিএসসি নার্সিং, প্রত্যেকটা কলেজেরই কিন্তু আছে। আমি দেখো ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর নাম তোমাদের বলছি। ওয়েস্ট বেঙ্গলের প্রথমে আছে দীপশিখা নার্সিং ইনস্টিটিউট, সেটা হচ্ছে পুরুলিয়ার দীপশিখা নার্সিং ইনস্টিটিউট, যারা বিএসসি নার্সিং করাতো। ঠিক আছে? সেক্ষেত্রে 26/10/2024 থেকে সেটা এফেক্ট হয়েছে, যে তাদের যে সার্টিফিকেটগুলো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল থাকছে, আইএনসি অ্যাপ্রুভাল সেখানে থাকছে না। ঠিক আছে? আর এরপরে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আর আমাদের রয়েছে হেলাল নার্সিং ইনস্টিটিউট, সেটা হচ্ছে তোমাদের বীরভূমের এক কলেজ রয়েছে, জিএনএম যারা কন্ডাক্ট করতো। ঠিক আছে? এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বিএসসি নার্সিং করতো নবদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং, নবদ্বীপ। হ্যাঁ, তোমরা যারা নদীয়া নবদ্বীপ এই কলেজ থেকে বিএসসি নার্সিং করেছো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা উইথড্র করে নেওয়া হয়েছে অ্যাপ্রুভাল 23/2/2003 থেকে। ওকে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে আর একটা দেখো নলহাটি ইনস্টিটিউট অফ নার্সিং, হ্যাঁ, হরিপুর পোর্ধা, নলহাটি বীরভূমে দেখো এটা জিএনএম কোর্স করানো হতো। ওয়েস্ট বেঙ্গলে আর একটা নলহাটি ইনস্টিটিউট অফ, সেই কলেজটাই যারা বিএসসি নার্সিংও করাতো। ঠিক আছে? আচ্ছা, এটা 19/11/23 থেকে তারা উইথড্র করে নিয়েছে। মানে এই 19/11, মানে এই যে এই ডেটের এই ডেটের পর থেকে কিন্তু সেটা এফেক্ট হয়েছে। ঠিক আছে? তার পরবর্তী সময়ে তাহলে সেই ব্যাচগুলোতে পরবর্তী সময়ে যেগুলো পাস আউট করেছে তাদের কোনো তোমাদের এই 19/11/2023 পরবর্তীতে যারা পাস আউট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একদম আইএনসির অ্যাপ্রুভাল থাকছে না। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে আর একটা কলেজ দেখো প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড প্রগতি নার্সিং স্কুল, সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, সে পোস্ট অফিস রাঙ্গাপানি, অর্থাৎ দার্জিলিং জেলায় রয়েছে এটা উত্তরবঙ্গের। তো এদের দেখো এফেক্টটা হয়েছে 2024 থেকে। হ্যাঁ, বলছে 21/5/2024 এরা বিএসসি নার্সিং করাতো। তো এই যে কলেজগুলো, এই কলেজগুলো থেকে তোমরা যারা এই যে ডেটগুলো দেওয়া রয়েছে, এই ডেটের পরবর্তী সময়ে তোমরা যারা পাস আউট করেছো তাদের কিন্তু তোমাদের যে শুধুমাত্র ডব্লিউবিএনসির ক্ষেত্রেই তোমরা অ্যাপ্রুভাল পাচ্ছ, বাকি কিন্তু তোমরা আইএনসির অ্যাপ্রুভাল পাচ্ছ না। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু স্টাফ নার্সের জবের ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। এবং যারা দেখা গেল এই কলেজগুলো থেকে পাস আউট করে যদি কেউ জব করে থাকে তাহলেও তাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কারণ আমাদের স্টাফ নার্সদের ক্ষেত্রে স্পষ্ট বলা রয়েছে যে আইএনসির অ্যাপ্রুভাল সেটা তো লাগছেই, পাশাপাশি ডব্লিউবিএনসির তো যে অ্যাপ্রুভাল সেটা তো থাকছেই। তাহলে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার। তোমরা যারা কর্ণাটকের বিভিন্ন কলেজ থেকে, হ্যাঁ, সেই বিভিন্ন কলেজের নাম যখন এখানে রয়েছে কবে থেকে এফেক্টটা পড়ছে সেটা কিন্তু তোমরা একবার চেক করে নিতে পারো, যারা বাইরে থেকে করছো বা ওয়েস্ট বেঙ্গলে এইসব নার্সিং কলেজ থেকে পাস আউট হয়েছো, তোমরা কিন্তু বিষয়টা ভালোভাবে নজরে রাখবে। এখানে প্রায় হাজার হাজার ছেলেমেয়ের কিন্তু ভবিষ্যৎ প্রায় অন্ধকারের দিকে। তাই আমি বলি, তোমাদের আগেও বলেছি, যে তুমি প্রাইভেট কোনো কলেজে অ্যাডমিশান যখন হবে, এটা পরবর্তী ক্ষেত্র আবার হতে পারে, যখন অ্যাডমিশান হবে, অ্যাডমিশান হওয়ার পর, মানে অ্যাডমিশন হওয়ার আগেই তোমাদের আইএনসির অ্যাপ্রুভালটা দেখা মাস্ট। আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে কি না, ডব্লিউবিএনসি তার অ্যাপ্রুভাল রয়েছে কি না, বা তোমরা যদি বাইরের স্টেট থেকে করো তাহলে অবশ্যই সেই রেসপেক্টিভ স্টেটের যেমন অ্যাপ্রুভাল দেখা দরকার, আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে কি না সেটাও কিন্তু দেখা জরুরি। না হলে তোমাদের কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গলে এসে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে না,
পাশাপাশি তোমাদের কিন্তু জবের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ওকে, যাই হোক, কারো কোনো প্রবলেম বা কোনো কলেজ নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কলেজের নামটা লিখে দেবে, আমি লিস্ট দেখে সেটার আনসার দিয়ে দেবো।